মালাম। এই সিন্ডিকেট, এই চক্রটা আমি আপনাদেরকে ভালো মতো বলি, এই যে কাদরিয়া তৈবে আলিয়া, এটাতে একটা চক্র আছে। মাদ্রাসার তো দোষ না, এটাতে একটা চক্র তৈরি হয়ে গেছে, খারিজি চক্র। আরেক চক্র তৈরি হয়ে গেছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া, এখানে কিছু চক্র। এই দুই চক্র তৈরি হয়ে গেছে গোটা সুন্নিয়তকে সিন্ডিকেটের মতো একটা কবজায় নিয়ে আসার জন্য, যে আমরা যা বলবো তাই মানতে হবে, আমরা যেটা বুঝাবো ওইটাই সুন্নিয়ত, এটার বাইরে কোনো সুন্নিয়ত নাই, এটার বাইরে কোনো কিছু নাই। আজকে এই যেই হক কথাগুলো বলবেন, আহলে বাইতের কথা বলবেন, আপনাকে বলবে শিয়া। যেই মুয়াবিয়ার বিরুদ্ধে বলবেন, আপনাকে বলবে শিয়া। যে বিষয় বলে এই মুসলিম শরীফের হাদিস দিয়ে আসে, বলে কি যে সত্যের অধিক নিকটবর্তী দল দ্বারা খারিজিদের দমন করার কথা। সত্যের অধিক নিকটবর্তী দল দ্বারা খারিজিদের যে দমন করা হবে, তুমি মুহাদ্দিসদের কিতাব খুলে দেখো, সেখানে সব জায়গায় বলা হয়েছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দলের কথা, যারা নাহরাওয়ানের যুদ্ধে খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সিফিনের পরে যখন চুক্তি হয়, সেখান থেকেই যখন মুয়াবিয়ার পক্ষে রায় যায়, মাওলা আলীর থেকে একটা দল বেরোয় গিয়ে মুয়াবিয়ার সাথে ভিড়ে, ওইটাই খারিজি। ওই খারিজিরাই পরবর্তীতে নাহরাওয়ানের যুদ্ধে সেই জায়গায় গন্ডগোল সৃষ্টি যখন করে, মাওলা আলী ইবনে আবি তালিব এদেরকে দমায় দেয়, এদেরকে শেষ করে দেয়। খোলো সব মুহাদ্দিসের এই হাদিস খোলো, তো তখন তারা কি বলে জানেন? বলে যে দোনো দল, বলা হচ্ছে যে হাদিসের ভাষ্য অনুযায়ী সত্যের অধিক নিকটবর্তী দল, বলে অধিক নিকটবর্তী দল বলা হয়েছে, তার মানে মুয়াবিয়ার দল তো অধিক না হইলেও কিছুটা সত্যের কাছাকাছি ছিল। তাও মেনে নিলাম, সত্যের কাছাকাছি কিছুটা ছিল সত্যকে মারার জন্য, কাছাকাছি না, সত্যের মুখোমুখি ছিল কাছে। তোদেরটাই তো, তোদের ব্যাখ্যায় মেনে নিলাম, তোরা তো ইস্তেহাদে ওস্তাদ। কাছাকাছি গেছিল তো, মুয়াবিয়া সত্যের কাছাকাছি যায় না, মুখোমুখি গেছিল। কি জন্য এটা বল? মুয়াবিয়া সত্যের মুখোমুখি গিয়ে সত্য পায় নাই, এত বড় মাকদুব সে। সত্যের মুখোমুখি গেছে তলোয়ার নিয়ে সত্যকে মারার জন্য, আর এরা ব্যাখ্যা করতেছে, মুহাদ্দিস দিনের এই হাদিস দিয়ে ব্যাখ্যা করতেছে যে সত্যের কাছাকাছি সে একটু কম ছিল, ও একটু বেশি ছিল। মাওলা আলী একটু বেশি ছিল, সে একটু কম ছিল। এইভাবে তারা মানুষকে খেয়ানত করে করে বুঝায়। তোরা তোদের রসুলুল্লাহর এই হাদিসটা বলে আমি শুধু শেষ করব। রসুলুল্লাহ বলেছেন মুসনাদে বাজ্জারের মধ্যে, সহিহ সনদের হাদিস, এখানে একজন রাবিও, কেউ কোন মুহাদ্দিস এই হাদিসটির সনদের একজন রাবিকেও দুর্বল বলে নাই। শুধুমাত্র এই যতগুলো সনদের যতগুলো রাবি আছে, একজন রাবির উপরে একটু সমালোচনা আছে, কিন্তু সমালোচনা থাকলেও তার একক বর্ণনার কারণে আছে, কিন্তু দুর্বল কেউ বলে নাই, কেউ দেখাতে পারবে না। হাদিসটা আমি শুধু বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উটের পিঠে যে বসা আবু সুফিয়ান, তার উপরে লানত। যে রশি ধরে টানে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, তার উপরে লানত। যে পিছন থেকে হাঁকায় ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, তার উপরে লানত। সবগুলা মালাউন। আর এদেরকে যারা সাপোর্ট দিয়ে, এদেরকে যারা, যে উপাধ্যক্ষ, যে পীর, যে মুরিদ, যে দরবার, যে মাদ্রাসার শিক্ষক, যারা এদেরকে সাপোর্ট দিবে, এগুলাও মালাউন, সবগুলা মালাউন। এখানে যারা এদের পক্ষে কথা বলবে, এরাও মালাউন। এই সিন্ডিকেট, এই চক্রটা আমি আপনাদেরকে ভালো মতো বলি, এই যে কাদরিয়া তৈবে আলিয়া, এটাতে একটা চক্র আছে। মাদ্রাসার তো দোষ না, এটাতে একটা চক্র তৈরি হয়ে গেছে, খারিজি চক্র। আরেক চক্র তৈরি হয়ে গেছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া, এখানে কিছু চক্র। এই দুই চক্র তৈরি হয়ে গেছে গোটা সুন্নিয়তকে সিন্ডিকেটের মতো একটা কবজায় নিয়ে আসার জন্য, যে আমরা যা বলবো তাই মানতে হবে, আমরা যেটা বুঝাবো ওইটাই সুন্নিয়ত, এটার বাইরে কোনো সুন্নিয়ত নাই, এটার বাইরে কোনো কিছু নাই। আজকে এই যেই হক কথাগুলো বলবেন, আহলে বাইতের কথা বলবেন, আপনাকে বলবে শিয়া। যেই মুয়াবিয়ার বিরুদ্ধে বলবেন, আপনাকে বলবে শিয়া। যেই সত্য ইতিহাসগুলো তুলে ধরবেন, মানতে যাইবেন, আপনাকে বলবে শিয়া। তাহলে এই মূল লকবটা কি দিবে? শিয়া, তাই না? শিয়া বলে আপনাকে ভয় দেখায় দিবে, আপনাকে জিম্মি করে ফেলবে। কিন্তু কোনোদিন এদেরকে দেখবেন না যে কোনো শিয়ার কাছে গিয়ে প্রমাণ করবে যে শিয়া তুমি কাফের। কোনোদিন দেখবেন না, কোনোদিন। আমি তো বললাম আপনারা ইউনাইটেড হন, ইউনাইটেড হয়ে আপনাদেরকে ভালো একটা বুদ্ধি দিই, পরামর্শ দিই। কাদরিয়া আর জামিয়া একসাথে বসে একটা মিটিং করেন, আপনারা যারা হেড মাথা যেগুলো আছেন, যাদেরকে আপনাদেরকে পীর মনে করে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত, এই পীর যারা আছেন, আপনারা সবগুলো এক জায়গায় বসেন, বসে একটা সংগঠন তৈরি করেন, একটা গ্রুপ তৈরি করেন। যে গ্রুপের কাজ হবে যে তারিখে খাতমে নবুয়তের মতো, যেখানে আব্বাসী সাহেব, মামুনুল হক সাহেব, সমস্ত বাংলাদেশের বড় বড় যেগুলো ব্যক্তিত্ব আছে, তারা একত্র হয়ে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় কাফের ঘোষণার জন্য যেমন একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করছে, আপনারাও করেন, করে বাংলাদেশে ঘোষণা দেন না, দেখি বুকে কত বড় সাহস আছে, একটু দেখবো, আমরা একটু দেখতে চাই। যেইটার ভয় আপনারা পাবলিককে দেখান, এইটার ইতিহাসটা উঠে আসুক, আমি চাই উঠে আসুক এটার ইতিহাস, আসল ইতিহাসটা কি পাবলিক জানুক। ওই পর্যন্ত যাবে এমন কোন কলজা
আর এমন কোনো দানা কারো তৈরি হয়নি। আমি একটু কথা এখন জোর দিয়ে এমন ভাবে বলি, শুনতে বিষের মতো আর খুব বাজে শোনা যায়, কিন্তু শোনা গেলেও এটাই তাদের জন্য অ্যান্টিবায়োটিক। আজকে